শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মহৎ, রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনি 14 এপ্রিল 2024 সালে রবিবার দিবাগত রাত্রিতে জঙ্গিপুর ত্যাঘরি মুর্শিদাবাদে যুবকবৃন্দের উদ্যোগে তাবলীগী জালসায় আমাদেরকে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে আমরা একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, জালসাটা তাবলীগী জালসা বিধায় আমি তাবলীগকে কেন্দ্র করে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমরা সারাটা জীবন ধীর গতিতে অতিবাহিত করে দিলাম, না জানি আর কতটা রাস্তা বাকি আছে আমরা কেউ জানি না। কিন্তু আমি কি পেয়েছি, আমি কি দিয়েছি, তাজকিয়ায়ে নাফসের ওপরে একটু আলোচনা করা দরকার। আত্মসমালোচনা যাকে বলে, অপরের সমালোচনা করতে অনেক মিষ্টি লাগে, কিন্তু নিজের চিকিৎসা নিজেকে করতে হবে, যে আমি কি করেছি, আমি কি দিয়েছি, আমার কাছে কি পেয়েছে। কিছু প্রশ্ন নিজেকে করা যায়, সবাই নিজের নিজের প্রশ্ন করি। এর পূর্বে ছিলাম কোথা, বর্তমানে আছি কোথা, পরবর্তীকালে যাব কোথা। এই তিনটে প্রশ্নকে নিজেকে করতে গিয়ে কোনো আলিমের দরকার নাই, কোনো মুহাদ্দিসের দরকার নাই। আমি আমাকে যদি প্রশ্ন করি, আমি এর পূর্বে ছিলাম কোথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা তথ্যবহুল কথা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। গুরুত্ব দেওয়ার জন্য 3 বার বলছি, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এই কথাটাই আপনার বিবেকের চেতনার দরজা খুলে দেবে। একটা মাঝে কথা বলেনি, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন। ইসলাম সুন্দর, আপনি অসুন্দরের কারণ হয়েন না। আপনি নিজেকে কেন অসুন্দরের কারণ বানাবেন? যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত, বসে যান। মা বোনদেরকে একটা কথা বলছি, জালসা শেষ হয়ে গেছে, আপনারা বাড়ি যান। এখানে মহিলা আছে না কথা বলার মেশিন আছে আমি বুঝতে পারছি। এত কথা ওর পেটে আছে, যখন থেকে উঠেছি একটা মহিলা, ওকে লজ্জা করা দরকার।
একটা দর্শন তত্ত্ব আপনাকে বলে দিই। বলছে ওই পরিবারটা খুব দুঃখী পরিবার, ওই স্বামী পৃথিবীতে আগুনে জ্বলছে, যে মহিলার কণ্ঠস্বর বাড়ির রাস্তার বাইরে চলে যায়, অপর পুরুষের কানে চলে যায়। এগুলো দর্শন কথা, এগুলো বুখারী মুসলিমে পাবেন না, সাইকোলজিস্ট। তো এই মহিলা তখন থেকে যে মেশিনের মতো কথা বলছে আর এতগুলো পরপুরুষ ওর কণ্ঠস্বর শুনছে, না জানি ওর স্বামী কত কষ্টতে আছে। কিছু দেখে কিছু বোঝা যায়। সে বেচারা হতভাগা, ওকে বিয়ে করেই বিপদ করেছে। আর বিয়ে যদি না হয়ে থাকে, যে যার পাল্লায় পড়বে তার জিন্দেগিকে জ্বালিয়ে ছেড়ে দেবে। একটা মজলিসে আসার পর তার কণ্ঠস্বর নম্র ভদ্র হচ্ছে না, তো তাকে কি বোঝা যায়? আচ্ছা, ওটা মানুষ দাঁড়িয়ে আছে না হাঁচের টাওয়ার? ট্যাঙ্কটা চিড়ে দাঁড়িয়েছে, বেয়াদব কত! হ্যাঁ, বসতে বলছি তো আবার চিড়ে দাঁড়িয়ে আছে, মানে মাস্তান যুগের প্রধান ছেলে আর কি। হায় রে! চলেন, আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছি। এখন একটা প্রশ্ন করি, আপনারা আমরা যতগুলি মানুষ এখানে আছি সকলের কিন্তু ডেট অফ বার্থ আলাদা আলাদা, জন্ম তারিখ এক না আলাদা? যতগুলি লোক আছি যদি বলি জন্ম তারিখটা আপনার বলেন, তো দেখা যাবে কারোর সঙ্গে এক দুটো এটা মানে মিলে যেতে পারে, তার জন্য নয়, কিন্তু জন্ম তারিখ সব আলাদা। কিন্তু এটা জানেন, সকলের জন্ম তারিখ এক। কোরআন বলছে কারো আলাদা নয়, একদিনে হয়েছি আমরা সব। আল্লাহ কোরআনে বলছেন। যেমন একটা উদাহরণ দিই, আপনাদের এখানে 5টা বক্তা আছে, 5জন বক্তাকে বলেছেন জঙ্গিপুরে নামেন, উমরপুরে নামেন, সবাই নেমেছে। একটা বোলেরোতে নিয়ে এলেন, দিয়ে মেহমানখানায় ঢুকিয়ে দিলেন। তারা একে একে এসেছে না একসাথে এসেছে? একে একে এসেছে না একসাথে এসেছে? একসাথে, কিন্তু স্টেজে সময় আলাদা। তো আল্লাহ যেদিন বানিয়েছেন একসঙ্গে বানিয়েছেন, কিন্তু পৃথিবী নামে জায়গাতে ঠিক পালাক্রমে এনে হাজির করছে। ওইটাই সূরাত আল্লাহ বলছেন। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যে আমি আদমকে বানালাম, যেদিন আদমের জন্ম সেদিন আমাদের জন্ম। আদম যদি আমার বাপ হয় তো আমার ছেলে তো দাদা হবে রে বাবা, অঙ্ক তো তাই হয়। কিন্তু সকলের বাপ, ডাইরেক্ট বাপ, ইনডাইরেক্ট নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের পিঠে হাতটা রাখলেন আর বালুর মতো ঝুরঝুর করে পড়ে গেল। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ পৃথিবীতে আনবেন, পৃথিবী নামে মঞ্চে এখানে এনে তাদেরকে ফিরিয়ে নিয়ে আবার তার কাছে নিয়ে যাবেন, সেইগুলো একসঙ্গে বানিয়ে নিয়েছে। আমাদের ডেট অফ বার্থ একই, আদমের সঙ্গেই আমাদের ডেট অফ বার্থ। এই জন্য আমরা দেহগত দিক থেকে পৃথিবীতে আপনার আব্বা আছে, আমার আব্বা আছে, কিন্তু আত্মাগত দিক থেকে আদম আলাইহিস সালাম আমাদের সরাসরি আব্বা। বাংলাদেশে এক বক্তা, বাংলাদেশ মানে লড়াই, বাংলাদেশে আমি যাই তো আর দোয়া করি আল্লাহ এই জালসাই যেন লড়াই না হয়, মানে ওদের হবেই। হ্যাঁ, কয়েকটা জালসাই হয়েও গিয়েছে লড়াই, কিন্তু আমাকে নিয়ে হয়নি। হয় থামুন থামুন থামুন, ও দেখতে পাবেন ইগো লড়াই। এক বক্তা এখন খুব বলছে মানুষ মাটির তৈরি নয়, তার সঙ্গে তর্কে জড়িত হতে যায় না, আমি এটা পছন্দ করি না। ওর মাথায় এসছে মানুষ মানুষের নুৎফা থেকে তৈরি, কোরআনে আছে যে তাদেরকে আমি নুৎফা থেকে বানিয়েছি, কিন্তু নুৎফাটা কোথা থেকে এসেছে খবর তো আর নাই, ওটা কোন জিনিস থেকে তৈরি হয়েছে আর একটু ব্যাকে গেলেই পেয়ে যাবে, সব নাই। এরপরে আল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি ওটা কত দাবি কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে একটা লম্বা টাইম চলে গেছে যেদিন তার সম্পর্কে কোনো আলোচনা ছিল না। তর্জমাটা করে দিলাম, আরেকবার বলছি।
মানুষের জীবনে, অন্য প্রাণীর কথা বলেননি কিন্তু, আর গরু ছাগল জিন ফেরেশতার কথা বলেননি, ইনসানে বলেছে। তো মানুষের জীবনে একটা লম্বা জীবন চলে গেছে, কোনো আলোচনা ছিল না তার সম্পর্কে, তার পরিচিতি ছিল না। এখন তাহলে আমরা একটু কাগজ কলম নিয়ে অঙ্কে বসে যাই। পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তার ডেট নাই। কিন্তু একটা কথা আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে। এবার অঙ্ক করেন। খুব তথ্যবহুল কথা বলবো নিয়ত করেছি, 10টা মিনিট ধৈর্য ধরেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টির 50 বছর নয়, 50 নয়, 50,000 বছর, মানে অর্ধ লাখ, 1,00,000-এর হাফ, এত বছর পূর্বে মানুষের তকদির লেখা হয়েছে, মানে আপনারও লেখা হয়েছে, আমারও লেখা হয়েছে। এবার বলেন তাহলে আমাদের জন্ম তারিখটা কখন? খুঁজে পাওয়া খুব মুশকিল। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কয়টা ছেলে, এগুলো সব মানে আমি মারেফাতের তথ্য বলছি। বলছে আমার 6টা ছেলে। বড় ছেলের নাম কি? বলছে আবুল কালাম। আপনি জানলেন কি করে আবুল কালাম আপনার বড় ছেলে? 6টা ছেলে রয়েছে ওর বিদ্যমান, কিন্তু তত্ত্ববহুল মারেফাতে বলছে আপনি জানলেন কি করে যেটা বড় ছেলে? আপনার কত স্খলন হয়েছে বিয়ের আগে, শেষ হয়ে গেছে, চলে গেছে, জি, এহতেলাম হয়েছে, নাইট ফলস হয়েছে। কোনটা আপনার বড় ছিল, ফার্স্ট বাচ্চা কোনটা ছিল আপনি গুনে রেখেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার তকদির লেখা হয়েছে। আমাকে বলে বলছি, নূর মোহাম্মদের তকদির লেখা হয়েছে। তাহলে আজকে হলো 2024 সালের এপ্রিল মাসের 14 তারিখ। আজ থেকে কোটি বছর আগে আমার জন্ম হয়েছে, এর কোনো ঠিক আছে? আল্লাহ বলছে তুমি ছিলে কোথা তখন? তোমার পরিচয়টা কখন ঘটেছে? পরিচয় ঘটেছে যেদিন আমি মায়ের পেটে এসেছি, আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে। তো আমার মা প্রথম জানতে পেরেছে যে কেউ এসেছে আমার পেটে। দ্বিতীয় যে লোকটি জেনেছে সেটা আমার আব্বা, যে হ্যাঁ আমাদের কেউ এসেছে। এরপর 2 ফ্যামিলি জানলো, আর কেউ জানছে না। প্রাইমারি মাস্টার জানছে না, হাই স্কুলের মাস্টার জানছে না, পঞ্চায়েতের প্রধান জানছে না, গ্রামের মেম্বার জানছে না, স্বাস্থ্যসাথী মানে স্বাস্থ্যকর্মীরাও জানছে না, দাইমা জানছে না, ধাত্রীমা জানছে না। এই অবস্থায় আমার 9 মাস 10 দিন গেছে। প্রসব বেদনা যখন এসছে তারপরে যে জানছে সে হচ্ছে ধাত্রীমা। এবার ওখান থেকে আমার পরিচয় হলো, পঞ্চায়েত গেল, আধার কার্ড হলো, তখন প্রধান জানলো যে আমার পঞ্চায়েতে একটা নতুন ছেলে আসলো। এখনো প্রাইমারি স্কুল জানছে না। 6 বছর 5 বছর বয়সে আব্বা হাত ধরে নিয়ে গিয়ে স্কুলে ভরে দিল। তখন স্কুল মাস্টার জানলো যে এই এলাকায় একটা ছেলে নূর মোহাম্মদ বলে আছে। এবার পরিচয়টা কিভাবে ঘটছে দেখেন। তারপরে স্কুলে পড়লাম, হাই স্কুলে গেলাম, এবার আস্তে আস্তে নিয়ে আসলো মাদ্রাসায়। মাদ্রাসায় একদিন 10,000 লোকের সামনে পাগড়ি বাঁধা হলো, নূর মোহাম্মদ এখন মৌলানা হয়ে গেল। সবাই জানলো, কিন্তু পৃথিবীর সবাই জানে না। আস্তে আস্তে 2 বছর 5 বছর 6 বছর ইমামতি করলাম, 5-6 বছর ধরে দার্সে মাদ্রাসায় চাকরি করলাম। এমন সময় আল্লাহ সেখান থেকে বের করে জালসার ফিল্ডে দিয়ে ইউটিউবে এখন সব পৃথিবী জেনে নিয়েছে নূর মোহাম্মদকে। আল্লাহ বলছে তুই এই ডেটটা, আমার আজকের বয়স হচ্ছে 52 বছর 2 মাস। তো এই 52 বছর 2 মাস, তো 52টাই ধরলাম, 2 মাসটাকে এখন মাইনাস করে দেন। তো 52 বছর, এটাকে 53 বছর আগে তুই কে ছিলি এটা বল। তো মায়ের পেটে ভ্রূণ ছিলাম। আচ্ছা 54 বছর আগে কে ছিলি বল। তাহলে আমি আমার আব্বা এবং মায়ের মধ্যে রক্তের সংমিশ্রণ ছিলাম। 55 বছর আগে তুই কে ছিলি আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছে আজ থেকে 55 বছর বাদ দে,
20 কোটি বছর আগে তোর তকদির লিখেছি। এটা বোঝানোর জন্য বলছি, আমি জানবেন না যে কোথাও লেখা আছে 20 কোটি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। 20 কোটি বছর আগে তোর তকদির লিখেছি, তার থেকে 55 বছর বাদ দে, বাদ দে, বাদ দে, বাদ দে 55 বছর। 20 কোটি থেকে যদি 55 বছর বাদ দিই, তাহলে 19,99,950 বছর আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। রে পৃথিবীর মানুষ, তোমার ডেট অফ বার্থ যেটা পঞ্চায়েত দিয়েছে, এখান থেকে তুমি 3 বছর মাইনাস করে তোমার বিবেককে বলো তুমি কোথায় ছিলে। কিছুই তুমি খুঁজে পাবে না। তোমার নামও ডাকা হয়নি, তোমার পরিচয় ঘটেনি, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো মূল্য বলেছিল না। আমি আল্লাহর কাছে তোমার কত কোটি বছর পার হয়েছে এ কথাও তোমার হিসাবের খাতাতে নাই। তবে আমি রব শুধু